শাহিনের যে বক্তব্য আমাদের এই মুহূর্তে টেলিকাস্ট হচ্ছে, যেখানে যদি আপনি দেখেন তিনি কিন্তু তার ঘাট থেকে সমস্ত ধরনের দায় ঝেড়ে ফেলেছেন এবং তিনি একজন বন্ধুর কথা বলছেন, যার নাম তিনি সামনে আসছেন না, বলছেন তার ফ্ল্যাটের চাবি তার কাছে দিয়েছিলেন। কিন্তু এই ব্যক্তি কি সিয়াম, সেটা নিয়ে প্রশ্ন উঠছে। কারণ সিয়ামই একেবারে শেষ ব্যক্তি যিনি ফ্ল্যাট থেকে বেরিয়েছিলেন এবং যার কাছে ফ্ল্যাটের চাবি ছিল। এখানেই প্রশ্ন উঠছে সিয়ামের ঘাড়ে তিনি সমস্ত দায় ঝেড়ে ফেলতে চাইছেন কিনা। এবং উল্লেখযোগ্য বিষয় যে ঘটনার সময় যে ৬ জনের উল্লেখ করা হয়েছে, যাদের মধ্যে ৫ জন বাংলাদেশে ফিরে গিয়েছেন, এই ৫ জনের কাছেই কিন্তু সিয়ামের পাসপোর্ট। এই ৫ জন যাওয়ার সময় সিয়ামের পাসপোর্ট কোনোভাবে গোপনে সিয়ামকে গোপনভাবে বা সিয়ামকে একেবারে না জানিয়ে তার পাসপোর্ট নিয়ে চলে যায়। ফলে সিয়াম সবাই দেশে বাংলাদেশে ফিরে যেতে পারলেও সিয়াম কিন্তু বাংলাদেশে ফিরে যেতে পারেনি। এবং একেবারে বলা যেতে পারে সেটাও কিন্তু হতে পারে তাদের প্ল্যানিং এর অংশ, যে তারা যখন প্ল্যান করেছে সিয়ামকে বাদ রেখে হয়তো প্ল্যান করেছে, যেটা এক্সিট প্ল্যান বলা হয়। যে এক্সিট প্ল্যানে একটা কোনো মানুষকে এদেশে রেখে দেওয়া হবে, যার ঘাড়ে সমস্ত দায় একেবারে সম্পূর্ণ ঝেড়ে ফেলা যাবে, যে সে সম্পূর্ণ প্ল্যান করেছে, সে খুন করেছে, তার কাছে ফ্ল্যাটের চাবি ছিল। এবং সেটাই কিন্তু এখনো পর্যন্ত লক্ষ্য করা যাচ্ছে যে সিয়ামের ঘাড়েই কিন্তু সমস্ত ধরনের দায় ঝেড়ে ফেলার কাজ চলেছে। এবং তার পাসপোর্ট সেটা কিন্তু বাংলাদেশে গেছে বলে গোয়েন্দা সূত্র একেবারেই নিশ্চিত করেছে যে সিয়ামের পাসপোর্ট তিনি পাসপোর্ট দিয়ে এন্ট্রি করেছিলেন। কিন্তু পরবর্তীকালে তার পাসপোর্ট যে ৫ জন গিয়েছিল, তার ৫ জনের মধ্যে যে কোনো একজন তার পাসপোর্ট নিয়ে চলে গেছে। ফলে সিয়ামকে কিন্তু কার্যত বলির পাঠা করে দেওয়া হয়েছে এই ৫ জনের কাছে। এবং যদি যে দেহ যে নৃশংসতার সাথে কেটে ফেলা হয়েছে বলে বলা হচ্ছে, যে ঘাট থেকে মাংস আলাদা করে তাতে নুন হলুদ মিশিয়ে বিভিন্ন জায়গায় ফেলা হয়েছে, যদি এই ঘটনা সত্যি হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু মরদেহ না পেলে যে খুনের যে মূল তত্ত্ব, যেটা প্রমাণ করার ক্ষেত্রে কিন্তু অনেকটা হালকা হয়ে যায়। ফলে এখন যে আখতারুজ্জামান যার কথা বলা হচ্ছে, তিনি যেহেতু পালিয়ে গিয়েছেন, ফলে এই মামলা কিন্তু অনেকটাই হালকা। তিনি কিন্তু অনেক ক্ষেত্রে কিন্তু এই মামলা থেকে বেঁচে যাওয়ার যে সুযোগ, সেটা কিন্তু তার কাছে তৈরি হয়ে যায়। এবং কলকাতার ক্ষেত্রে যেখানে বলা হচ্ছে যে কলকাতায় সিয়ামের কে এখনো পর্যন্ত জেরা চলছে, আর্ক ভবনে তাকে জেরা চলছে। কিছুক্ষণের মধ্যেই তাকে নিউটাউন পুলিশের এই থানায় নিয়ে আসা হবে, কারণ রাতে তাকে আজকের লকআপে এখানেই রাখা হবে এবং আগামীকাল বারাসাত আদালতে তাকে তোলা হবে।